প্রকৃতির মাঝে আজ চলে আসলাম অনেক দিন পর এবং চারদিকে আমি পাচ্ছি খুবই নিস্তব্ধ নিরিবিলি একটি পরিবেশ। এবং আমি যদি আমার চারপাশটাকে একবার দেখাই, একেবারে যদি আপনারা আমার এই সাইডে দেখেন, অসাধারণ একটি পরিবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বেগুটিয়া সেতু, এটি হচ্ছে পিরোজপুরে। এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে যখন আমরা একটু হাঁটাহাঁটি করব, বেসিক্যালি আমরা বা কোথাও একটা যাব, একটু নিজেরা সেখানে গিয়ে নিজেকে এক্সপেরিয়েন্স করার বা নিজেকে সময় দেওয়ার ব্যাপারে সবসময় বলে থাকি। যখন যেখানেই যাব আমরা চেষ্টা করব, যখন আমরা ডিপ্রেশনে থাকব আমরা যেন সেখানে নিজে যাই। এবং আপনি যখন ডিপ্রেশনে থাকবেন, সেখানে যখন আপনি নিজে যাবেন, দেখবেন আপনি নিজেকে অনেক সময় দিতে পারছেন এবং আপনার ডিপ্রেশন থেকে আপনি খুব সহজে বের হয়ে যেতে পারবেন। এবং আপনি সবসময় প্রকৃতির মাঝে যখনই একা আসবেন, চেষ্টা করবেন সাথে একটা বই রাখতে, আপনার পছন্দের বই, যেই বইটা আপনি পড়বেন এবং সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমার কাছের ছোট ভাই ও একটা বই লিখেছে এবং এই বইটার নাম এই বইটা ওর হচ্ছে সম্মিলিত রচনা। এখানে বেশ কয়েকজন কবির বা লেখকের কিছু কবিতা রয়েছে। এটার নাম হচ্ছে কাব্য ফেরি। এবং এখান থেকে আমি যখন এখানে আসছিলাম, এখানে চলে আসছি, সে আমাকে বইটা দিল। মনে হলো যে এই বইটা একটু পড়া উচিত। যদিও আমার ব্যাগে কিছু বই থাকে পড়াশোনা করার জন্য, যখন আমি যে কোনো নতুন জায়গায় যাই অ্যান্ড আমি ওটাকে ফিল করার চেষ্টা করি। সো এর মধ্যে একটা কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সেও বলেছে যদি আমি এইটা পড়ে কিছু আসলে নিজে ফিল করতে পারি। বাট আমি চাইতেছি এই কবিতাটা আজকে একটু পড়ে শোনাতে, এবং এই কবিতা সে কেন লিখেছে, তার লেখার যে উদ্দেশ্য কী ছিল, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আচ্ছা, কবিতাটি হচ্ছে বৃষ্টি হবে না আজ, অর্থাৎ কবিতার নাম হচ্ছে বৃষ্টি হবে না আজ, আর এটি লিখেছে ভাস্কর হাওলাদার আবির। আমি চেষ্টা করব ওকে এর পরের সিনে নিয়ে আসার, কি বোঝাতে চেয়েছে এটা লিখে। আসলে লিখেছে, আষাঢ় যে এসে গেল, তবে কি বৃষ্টি নামবে আজই? না, বৃষ্টি হবে না আজ। কেন বৃষ্টি হবে না আজ? মোর প্রিয়সী ভিজবে না তাই। হাঁটবে না আর আমার হাত ধরে, জড়িয়ে ধরবে না আর বিদ্যুৎ চমকালে। তুমি স্বার্থপর অনেক, নিজের বিরহে প্রকৃতি বিরুদ্ধ হয়েছে তুমি। প্রকৃতি নিজেই বদলেছে, আজ আর বাগানে কাঁচ গোলাপ ফোটে না সেই আগের মতন করে। আজ আর পাখি এসে গান করে না ওই শিউলি গাছের ডালে। তবে কেন বৃষ্টি হবে? তাই তো মোর হৃদয় বলে বৃষ্টি হবে না আজ। এবং এই কবিতার মধ্যে বৃষ্টি হবে না এই ব্যাপারটাকে খুব বেশি পরিমাণে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বৃষ্টি হবে না, তার কারণটা আসলে আমিও এখনো পর্যন্ত অধরা আছে কিছুটা, তবে ভালো লেগেছে। আর ভালো লাগার প্রধান কারণ হচ্ছে স্নিগ্ধ একটা পরিবেশে, সুন্দর একটা আবহাওয়ার মধ্যে একটা বই আমার সাথে আছে। অনেকগুলো বই থাকে, তার মধ্যে আজকে একটা ইউনিক বই আমি পেয়েছি, যেটা আমার ভাই লিখেছে এবং সে আমাকে দিয়েছে। সো এটা আসলে কেন বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার কারণটা আসলে কি, এই ব্যাপারটা একটু ছোট করে জানার চেষ্টা করবো আমরা ওর কাছ থেকে। সো এই হচ্ছে আমার সেই কাজিন ভাস্কর হাওলাদার আবির, যার কবিতাটি আমি এই পরিবেশের মধ্যে এতক্ষণ ধরে পড়ছিলাম। এবং আমি তোমাকে আজকে প্রশ্ন করব যে এটা লিখেছো, এটার উদ্দেশ্যটাকে একটু সহজ করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে। প্রথমেই দর্শকদেরকে নমস্কার জানাই। একটু ধরে কথা বলে একটু। হ্যাঁ, নমস্কার জানাই প্রথমেই সবাইকে। আমার নাম ভাস্কর হাওলাদার আবির। আমি আসলে লেখাপড়া করি, পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জবও করি। আর লেখালেখি করাটা আমার মানে একটা শখ বলা যায়, সেরকমই। মানে এটা করি মাঝে মাঝে, যখন ফ্রি টাইম পাই তখন লেখালেখি করি। আর লেখালেখি করতে আমার ভালো লাগে, তাই এরকম বিভিন্ন কবিতা লেখা আছে আমার এই একটা বইতে, কাব্যফেরি বই, রুদ্র মোহাম্মদ শামীম ভাইয়ের সম্পাদনায়। আচ্ছা, আমি একটু শর্ট করি তোমাকে। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটু যদি বলি যে আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল, যে বৃষ্টি হবে না আজ এটা কেন লিখেছো, বা এটার উদ্দেশ্য কি ছিল, শর্ট করে যদি বলতে। বৃষ্টি হবে না আজ এই কবিতাটা লিখেছি আসলে মূলত এক ব্যর্থ প্রেমিকের কাহিনীর অনুযায়ী, যে তার প্রেমিকার সাথে প্রেমিকের একটা সম্পর্ক ছিল,
যখন তাদের বিচ্ছিন্ন হয়েছে, তারপরে প্রেমিক মানে নিজের আবেগ থেকে বলতে আছে যে আজকে বৃষ্টি হবে না, কারণ বৃষ্টির সময় তারা একসাথে বৃষ্টিতে ভিজেছিল, যেই বিদ্যুৎ চমকাচ্ছিল তখন তাকে জড়িয়ে ধরেছিল প্রেয়সী। এই এই ভাবটাই আসলে প্রকাশ করেছি যে আজকে তার সাথে নাই, এই জন্য সে বৃষ্টিটাকে চাচ্ছে না আর কি। এই জন্যই আসলে কবিতাটা এরকম লেখা, মূল ভাবটা আসলে এরকম প্রকাশ করতে চেয়েছি। ব্যাপারটা কি এরকম, আমি যতটুকু বুঝতে পেরেছি ব্যাপারটা এরকম হয়েছে যে তার সাথে যে স্মৃতিগুলো তারা একসাথে উপলব্ধি করতে পেরেছিল তার থাকাকালীন সময়ে, অর্থাৎ তার যে প্রেমিকা অর্থাৎ প্রেমিক যখন সে ছেড়ে চলে গিয়েছে বা তাদের যখন বিচ্ছেদ হয়েছে, তখন তাদের এই সময়টা তারা যেন মিস না করে, এবং সে মনে মনেই চাচ্ছিল যে এই ধরনের বৃষ্টি স্নাত পরিবেশ যেন আমার মধ্যে আর না আসে, মানে যেন প্রকৃতিতে না বিরাজ করে, এবং বৃষ্টির যে শোভা এবং সৌন্দর্য তা যেন সেখানেই মিলিয়ে যায়, এবং সে যেন তার প্রেমিক বা প্রেমিকার যে অনুভূতিগুলো সে তাকে যেন আর নাড়া না দিয়ে থাকে। মূলত তো এরকমই ছিল কিছুটা, তাই না? যে হ্যাঁ এরকমই, যে যেহেতু এখন আর এখন হচ্ছে তা সে আর নেই, তো এই মুহূর্তে সে বৃষ্টিকেও আর চাচ্ছে না উপলব্ধি করার জন্য। বিষয়টা সেরকমই প্রকাশ করতে চেয়েছি আর কি। আমি 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 এই বইয়ের মধ্যে আমি দেখেছি আরও কিছু জায়গা ছিল যেখানে তোমার আরও কিছু একটু বের করো। হ্যাঁ, আরও কিছু জায়গা ছিল, যেমন শেষের দিকে আর আরও দুটো কবিতা আছে, একটা হচ্ছে দেয়াল দিয়ে ঘেরা, আর একটা হচ্ছে সুখ আমারও আসবে। আমি একটু প্রশ্ন করব যে একটু সহজ করে, যে দেয়াল দিয়ে ঘেরা এটার আসলে মূল ভাবটা কি ছিল এখানে? দেয়াল দিয়ে ঘেরা এটার মূল ভাবটা হচ্ছে আমরা মানব জীবনে মানুষ মানেই বিভিন্ন দায়িত্ব কর্তব্যের সারাদিন বন্দী হয়ে থাকি। আমাদের একজন ছাত্র হিসেবে আমার সারাদিনের কাজ থাকে বই নিয়ে বসে থাকবো, পড়াশোনা করব, এই একটা দেয়াল নিয়ে আমার ঘেরা। আমি যখন একটা সংসার করব তখন আমার পরিবারের বিভিন্ন কাজ থাকবে, বিভিন্ন দায়িত্ব কর্তব্য থাকবে। এই বিষয়টাকেই আসলে ফুটিয়ে তুলতে চাইছে যে সারা জীবনে মানব জীবনে প্রচুর চাপের ভিতর, কাজের ভিতর আমাদের থাকতে হয়, যে অনেক কিছু চাইলেও পারি না। আমাদের চারপাশে মনে হয় যেন একটা দেয়াল দিয়ে আবৃত করে ঘেরা, যার বাইরে আমরা যাইতে পারি না। অনেক সময় অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারি না, আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়, এবং নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে হয়তোবা আমাদের যে দায়িত্বটা পালন করতে হয়, হয়তোবা ওই দায়িত্বটা আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল, বাট আমার চারপাশের অবস্থাকে বিবেচনা করে আমাকে এটা করতেই হয়। বিষয়টা তো এরকমই ছিল কিছুটা। আচ্ছা, আর একটা কবিতা ছিল আমি দেখেছি, সুখ আমারও আসবে, এটাও তোমার লেখা। এটার সামারিটা কি ছিল আসলে? এটার আসলে হচ্ছে যে আমি বর্তমানে হয়তো একটা খারাপ অবস্থানে আছি, ভবিষ্যতে আমি একটা ভালো পজিশনে যাব, সেরকম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে কিছু একটা প্রকাশ করার আসলে। আচ্ছা, মানে তোমার ভবিষ্যৎকে আরও, এখন বর্তমানে যে সিচুয়েশনে সে আছে এটা সামনে আরও ভালো হবে হয়তো, বা তার একটা ইচ্ছা আছে এবং সে একটা কল্পনা করছে হয়তো বা কোনো দিন সামনে তার ভালো কিছু হবে, এবং সে ওই ইচ্ছা থেকে বলছে যে সুখটা একদিন হয়তো তোমার আসবে, সেটা এরকম, তাই না? যাই হোক, তোমার লেখাগুলো অনেক সুন্দর, একটা যৌথভাবে একটা বই প্রকাশ করেছে, খুব সুন্দর হয়েছে। এবং এরকম লেখালেখি আরও করো, যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সেই হিসেবে সে এটা প্রকাশ করেছে। এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে যতটুকু করতে পারি আমরা, আমাদের সমাজে কয়েকজন এমন আছি যারা ফার্স্ট ইয়ার থাকতে কোনো লেখালেখিতে সম্পৃক্ত হতে পারি, আমার মনে হয় খুব বেশি এরকম নেই সংখ্যাতে। তাদের জন্য শুভকামনা থাকবে, এবং তাদের চিন্তা চেতনাগুলো যেন আরও সুন্দর করে ফুটে উঠবে, এবং সেই ভালো চিন্তাগুলো যেন সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে তারা এই বই লেখাগুলোর মাধ্যমে। সাইনিং আউট, মলয় টক্স আপনাকে চিন্তায় বড় করে।